৮ বছর পর নাপ নদীতে মাছ ধরার অনুমতি। ৮ বছর আগে সম্ভবত মাছ ধরত। এই ৮ বছর কি হয়েছিল, কেন এই নাপ নদীতে ৮ বছর মাছ ধরতে পারল না বাংলাদেশিরা? এটা একটা সীমান্তবর্তী নদী। দেখি বিস্তারিত পড়ে দেখি আসলে ঘটনা কি। কক্সবাজারের টেকনাফের নাপ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করা হয়। দীর্ঘ ৭ বছর ৯ মাস পর হাইকোর্টের আদেশে জেলেরা মাছ ধরার অনুমতি পেয়েছেন। তবে এক্ষেত্রে রয়েছে ৫টি শর্ত। কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠানো পত্রের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ের সিভিল শুট শাখার সহকারী কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, হাইকোর্টের রিট পিটিশনের রুলের আলোকে নাপ নদীতে বৈধভাবে মাছ ধরা কার্যক্রম চালু করতে কক্সবাজার জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়। শর্তসমূহ হলো: ১. সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ সীমান্তে অভ্যন্তরে নাপ নদীতে শাহাপুরীর দ্বীপ হতে টেকনাফ জেটি ঘাট পর্যন্ত মাছ ধরতে পারবে। ২. জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় বিজিবির ৫টি নির্ধারিত পোস্টে টোকেন পরিচয়পত্র দেখাবে এবং মাছ ধরা শেষে ফেরত আসার পর বিজিবির পোস্টে তল্লাশিতে বিজিবি সদস্যকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। কোনো জেলে চেকপোস্টে না জানিয়ে মাছ ধরতে পারবে না, কোনো ক্রমে বাংলাদেশের সীমানা অতিক্রম করতে পারবে না। মৎস্য অধিদপ্তরের হালনাগাদকৃত নিবন্ধিত জেলেদের তালিকা বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃঙ্খলা বাহিনীকে প্রদান করা যেতে পারে, যাতে কোনো ক্রমে নিবন্ধিত জেলে ব্যতীত কেউ নাপ নদীতে মাছ ধরতে না পারে। এই অনুমোদন সম্পূর্ণ সাময়িক। ৩ মাস পর সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করে এই অনুমতি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নাপ নদীতে মাছ ধরার অনুমতিপত্রটি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ২০১৭ সালের এপ্রিল মাসে নাপ নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দীর্ঘ প্রায় ৭ বছর ৯ মাস পরে জেলেরা নাপ নদীতে মাছ ধরতে পারবেন। টেকনাফের শাহাপুরী দ্বীপে জালিয়াপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল গনি বলেন, ৭ বছর ৯ মাস পর নাপ নদী খুলে দেওয়া জেলে সম্প্রদায়ের মাঝেও উল্লাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। অবশ্যই দেখা দেওয়ার কথা। যেই জায়গা ৭ বছর যেখানকার জেলেরা মাছ ধরতে পারে নাই, ১ বছর পর পর ঈদ আসে, তাতেই কতটা খুশি। সেখানে ৭ বছর পর একটা জায়গা খোলা হচ্ছে, তাহলে জেলেরা কতটা খুশি হবে। বিশেষ করে সুন্দরবন এলাকা, ইলিশ ধরা বা সমুদ্রে ইলিশ ধরার যে ৩ মাসের নিষেধাজ্ঞা থাকে, সেই নিষেধাজ্ঞা শেষেই তো জেলেরা হৈ হুল্লোড় করে, উল্লাস করে যে আসলে তাদের কষ্টের দিন শেষ মোচন হবে। আর সেখানে ৭ বছর কিভাবে তারা জীবনযাপন করলো, জেলেরা বিশেষ করে।